কালকে রিসেপশন পার্টিতে গেলাম, সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো কালকে আমার হাজব্যান্ড বাইকে করে গেছিলো, আর আমি বর্দার সাথে গেলাম টোটোতে করে। মানে খুব বেশি দূর নয়, সামনেই। এমনি গাড়িতে গেলে আমার বমি লাগে। যাই হোক, তো গেলাম যেখানে গেছি, এটা হচ্ছে মুক্তাইচণ্ডী পাহাড়, ঠিক আছে, সামডির ওইখানে, ওই সাইডে আমাদের। তো এখানে মেলা হয়, এই জায়গাটা বিশাল বড়। তো আমি এই ফার্স্ট গেলাম, আগে যাইনি, অনেকবার যেতে বলছিল আমার ভাগ্নিরা, যেতে বলতো, ভাগ্নির বর এসে, শুক্লার বর, যে মাইমা তোমরা সবাই যাবে, খুব ভালো মেলা হয়। তো যাই না, তো বলে না, যদি মানুষের ইচ্ছা থাকে তো পূরণ হয়। তো মেলাটা এখন দেখিনি, দেখতে না পেলাম তো কি হলো, তো জায়গাটা তো দেখে রাখলাম। তো দেখো, আমরা অলরেডি পৌঁছে গেছি, তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর ডেকোরেশন খুব ভালো করেছিল, খুব ভালো ব্যবস্থা করেছিল, বুঝতে পারছো, সব দিক থেকে। তো অলরেডি সবাই চলে এসেছে। পিঙ্কু আগেই চলে গেছে। পিঙ্কু হচ্ছে, তোমাদের কাছে পরিচয় করে দিই, আমার বড়দির ছেলে। তো ওরা আগেই চলে গেছে সব, আর আমরা তারপরে গেলাম। আর দেখো, অনেক স্টলও বসেছে, কিন্তু আমার তো আমি তো কিছু এরকম সেরকম কিছু খাই না, তোমরা জানো, আমার কাছে বলেছি। কিন্তু আমি ফটো ভিডিও তোলা, এবার মানে এটা আমার ভালো লাগে। আমার মানে এই জিনিসটা, যেহেতু আমি এটা করছি, কতদিন করতে পারবো জানি না, সোশ্যাল মিডিয়াতে কাজ, তো যতদিন করবো এভাবেই কিন্তু আমি করব, সবাইকে নিয়ে একসাথে। তাতে কেউ থাকুক না থাকুক, কিন্তু আমি জানি যে অনেকে যারা খুব ইন্টারেস্ট, মানে আমাকে যারা সাপোর্ট করে প্রত্যেকটা আমার ভিডিওতে, আমাকে যে আমি যে এগুলো করছি, সবাই খুব পছন্দ করে। মানে হ্যাঁ, কাকিমা তুমি করো, বা বৌদি, বা যাই হোক দিদি, সবাই, বিশেষ করে দিদা, আজকে তো আমি আমার নাতির বিয়েতে গেছি। যাই হোক, সবাই খুব সাপোর্ট করে বলে আমি করতে পারি। যদি বাড়ির লোক যদি সাপোর্ট না করে, তাহলে কি কেউ ভিডিও বা কিছু এলে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারে বলো? যাই হোক, খুব ভালো লাগছিল। আমি প্রত্যেককেই নিয়েছি, দেখো ওদের বাড়ির সব, শ্বশুরবাড়ির, মানে আমাদের ভাগ্নির শ্বশুরবাড়ির প্রত্যেককে নিয়েছি, আর আমার এখানে আমার শ্বশুরবাড়ির সবাই নিয়েছি। যাই হোক, দেখো, তারপরে কনে যাত্রী চলে এলো। কনে যাত্রীটা তো তোমাদের বলছি, হচ্ছে এটা তোমার আমাদের মেলেকুলারি, আমার শ্বশুরবাড়িরই সব, তোমাদের তো বলেছি। মানে পায়েল, যে আমাদের সংকেতে যে বউ হচ্ছে, সে তো আমাদের পাড়ারই, আমাদের আমার মেয়ের মতো। কিন্তু ও কাকিমা বলে, কিন্তু কিছু নেই, যেহেতু সংকেত দিদা বলে, কিন্তু একই হবে, ও কাকিমা ছোটোর থেকে বলে আসছে, কাকিমাই বলবে। তো দেখো, সবাই তত্ত্ব নিয়ে সবাই চলে এলো। আর আমি তো সবাই ভিডিও করছে, ওরা তো খুব ইন্টারেস্ট, যে যে ঝুমা ভিডিওটা করছে, হ্যাঁ পরে দেখবো, কর সবাই খুব আমাকে খুব সাপোর্ট করে, বুঝলে। আর পুরো লাইটিং, কালকে একটা কি হয়েছে, মানে অনেক লাইট আলোগুলো থাকলে কী হয় বলো তো, ভালো করে ফটো তোলা যায় না। কালকে ফটোগুলো ভালো করে তোলা হয়নি, ওটা আমার খুব, মানে খুব বড় আমার আফসোস। আর দেখো, পায়েল রানীকে তো খুব সুন্দর দেখতে লাগছে। আর এগুলো সব দিদিরা, সব মানে আমাদের পাড়ার এখানকার। আর ওইখানেও ছিল ভাগ্নি, শ্বশুরবাড়িতেও সবাই ছিল, আর সবাইকে মিলেমিশে নিয়েই ভিডিওটা করেছি। আর সবাই দেখো বসে আছে। আর অনেক লোকে, মানে কালকে ঠান্ডা ছিল, ওয়েদারটা কালকে ঠান্ডা ঠান্ডা ছিল, বাট তোমার কী বলতো, অনেক দেখবে লোকের মাঝে যখন খুব ভিড় থাকে না, তখন কিন্তু ঠান্ডাটা লাগে না। এটা তো সব তো আমার নাতি। তো আমি তো তোমাদের তো আগেও বলেছি যে আমাকে সবাই জানো কি বলে, ঝুমা বলে ডাকে, বুঝলে। আমাকে সবাই আমাকে ঝুমা বলে ডাকে, আমাকে মানে এরকম বলে। তো আমি বললাম যে আমাকে আমি কে হই, তখন বলছে না মাসি হও, মাসি বলবো, ঝুমা বলবো না। না, মাসি বলিস না, আমাকে সবাই তোরা ঝুমা বলিস, ঝুমাই বলবি। যাই হোক, দেখো, আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় ভিডিও, ঠিক আছে, যেহেতু রিসেপশন পার্টি তোমরা বুঝতে পারছো। তাও তো আমি আজকের ভিডিওটা আমি শুধু, মানে কতজন সবাই এসেছিল, আমি সেগুলোকে নিয়েই কিন্তু আমি এগিয়ে যাব। আর দেখো, আস্তে আস্তে সবাই আসছে, মানে একটু লেট হচ্ছিলো সবারই, অনেকের আসতে। তো যাই হোক, সবাই এসেছে। আমি তো তোমাদের বলেছি যে আমি প্রত্যেকের ভিডিও নিয়েছি, আর যারা ইন্টারেস্ট তাদের তো নিয়েছি। দেখো, এদিকে অনেক রকম স্টলের আইটেম হয়েছিল। তো একটু একটু করে সব টেস্ট করেছি, মানে বেশি খাই না, আমার খেলে একটু অসুবিধা লাগে। তো যাই হোক, সবাই খাচ্ছিল, সেগুলোই আমি ভিডিও করেছি। আর ওই দিকটা তো, স্টলের দিকটা তো খুব ভিড় থাকে, বেশিরভাগ দেখবে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান, স্টলের জায়গাটা বেশি ভিড় থাকে, তাই না, সবাই খুব পছন্দ করে খেতে এগুলো। তো দেখো, কালো মানে বিয়ে বাড়ি, পুরো একদম বিয়ে বাড়িটা খুব ভালো কেটেছে, আর খুব আনন্দ করতে পেরেছি। কিন্তু এর মাঝেও একটু মনটা খারাপ ছিল, তোমরা সব জানো যে আমার মেয়ের এক্সাম বলে আমার মেয়ে একদিনও যেতে পারেনি। কি করে যাবে, মেয়ের মনে করো এক্সাম আছে। আর একটা অনুষ্ঠানে কোথাও তুমি যদি যাও, সেখানে 10-15 মিনিটের মধ্যে কোনো মতে আসা যায় না, মিনিমাম তোমার 1.5-2 ঘন্টা লেগেই যায়।
এরকম হয়, কখনো হয় না। আর মনে করো একটা বিয়ে বাড়িতে গেছি, ঠিক আছে, এবারে সবাই খেতে বসেছে, কাউকে তো উঠিয়ে খেতে বসা হবে না, ঠিক না? আর একটু দেখবে বড় যেখানে মানে বড় পার্টি হচ্ছে সেই জায়গাটাতে মনে করো একটু তো টাইম লাগবে, সেই জন্য আরও মেয়ে গেল না। তো যাই হোক, আমার মেয়ে অনেক স্যাক্রিফাইস করেছে, তোমাদেরকে এটাও বলতে যাই, তোমরা একটু আশীর্বাদ করো মেয়ে যাতে খুব ভালো রেজাল্ট করে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। আর এদিকে দেখো সবাই আছে, মেজদি, মানে আমাদের এত বড় ফ্যামিলি বন্ধুরা, মানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আমি যদি পরিচয় দিই। তো একদিন তো আমি ঠিক করেছি সবাইকে লাইনে রেখে রেখে এরকম করে দাঁড় করিয়ে আমি কিন্তু সবাই তোমাদের কাছে আমি বলবো কে কে আমার হয় শ্বশুরবাড়ির লোকরা। অলরেডি মানে আমার বাবার বাড়ির লোকদের তোমরা অনেকে হয়তো চেনো, যাই হোক কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকরা মানে বিশাল পরিবার, বুঝতে পারছো? মানে জয়েন্ট ফ্যামিলিতে বিশাল পরিবার। যখন আমাদের কোনো অনুষ্ঠান হয়, কোনো কিছু একটা অনুষ্ঠান হলো, তখন সেই অনুষ্ঠানটাতে আমাদের সবাই একসাথে জড়ো হয় এবং তখনই আমাদের সবার সাথে দেখা হয় আর তখনই ভিডিওটা করা হয়। যাই হোক, আর অনেক বাজি ফটকা ফুটছিল, মানে সব কিছু খুব ভালো ব্যবস্থা হয়েছিল। সবাই আসতে বলো না, সবাই আস্তে আস্তে মানে দেরি হচ্ছে, ও একবার আসছে ও একবার আসছে। তো সমস্ত কিছু মিলে কালকে আমার পায়েলা সংকেতের রিসেপশন পার্টিটা খুব ভালো হয়েছে। আর আমি তোমাদের কাছে শুধু এইটুকুই মানে ভিডিওটা করলাম, আর খাবারের ভিডিওটা আমি মানে কি কি মেনু হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের কাছে আমি অন্য একদিন আমি ভিডিওটা শেয়ার করবো, কেননা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমি জানি না তোমরা ঠিক দেখবে না দেখবে। যাই হোক, তো দেখো সবাই খেতে বসেছে, মানে এবারে তো সব জায়গায় দেখবে লাইন, মানে যেখানে এখনকার দিনে মানে প্রত্যেকটা জায়গায় আমরা যাবো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের লাইন, ঠিক না? মানে ওইখানে আমাদের সব খেতে মানে খেতে যাব বা অন্যান্য জায়গায়, বুঝতে পারছো, যেখানেই আমরা যাই লাইন না দিয়ে কিন্তু কিছু হয় না। খেতে তো এবার সবাই তো মানে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, কালকে খুব ভালো হয়েছে, মানে আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু কালকে আসতে ওই দেরি হয়ে গেল। ভাবলাম যে 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকে যাব, কিন্তু ওই তোমার বাড়ি আস্তে আস্তে তোমার 11:30টার পর বাড়ি এসেছি, 11:30টার পর মানে ওই তোমার 11:45 নাগাদ হয়ে গেছে। এবারে সবাই আসছে, ভিড়, এবারে কাকে উঠে তুমি খেতে বসবে? এবারে সবাই তো মনে করো সবার তো বাড়ি যাওয়া তাগাদা আছে, তাই না? রাত হয়ে যাচ্ছে, শীতকালের রাত। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে যে তোমাদের আমার এই ব্লগটা কেমন লেগেছে। অনেক বড় ভিডিও করেছি, প্লিজ যখন এত কষ্ট করে ভিডিওটা করেছি তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব একটু দেখবে আর অবশ্যই একটু পাশে থাকবে বন্ধুরা। জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, তাও তোমাদের কাছে আমি অনুরোধ করব একটু আমার পাশে থেকো, একটু ভিডিওটা বলবে যে কেমন হয়েছে না হয়েছে। ওকে বাই, টাটা। সবাই খুব ভালো থেকো, খুশি থেকো এবং সবাই সবার পাশে থেকো, এটাই বলতে চাই। টাটা বন্ধুরা।